ওম সমস্ত আমার বন্ধুদের ওম প্রণাম। আর আমাদের ছোট বোন, ভাই, দিদি, দাদাদের শুভ সকাল। সবাইকে ওম বলে আমি আজকে সুগারের জন্য আপনাদের আসনের সঙ্গে প্রাণায়াম কিভাবে সুগারকে এবং ফ্যাটি লিভার, কোলেস্ট্রলকে আমরা ঠিক করতে পারি যোগের মাধ্যমে, তা আপনারা ভালো করে দেখবেন বন্ধুরা, দেখে নিজেরা করবেন, দেখবেন সুস্থ নিজেকে কীভাবে সুস্থ রাখা যায়। যদি আমরা ঠিক মতন করি না, প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে জল খেয়ে পেট পরিষ্কার করে তারপরে আমরা প্রাণায়ামের মধ্যে বসবো, প্রতিদিন যদি এই নিয়ম করে করতে পারেন, দেখবেন আপনার শরীরের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যা কিন্তু সমাধান করবে প্রাণায়ামের মাধ্যমে। তা আমি প্রথমেই দেখাচ্ছি কপালভাতির মাধ্যমে কি করে আমি সুগারকে কন্ট্রোল করতে পারবো এবং নিজে সুস্থ থাকবো, কোনো মেডিসিনের দরকার পড়বে না। তাহলে প্রথমে আমরা করব কি, যদি আমি পদ্মাসনে না বসতে পারি তাহলে সিদ্ধাসন বা সুখাসন, যদি আমি তিনটে আসনের মধ্যে যে আমার পায়ের সমস্যা আছে তাহলে আমি দ্বন্দ্ব আসনে বসেও করতে পারি কপালভাতির সাথে। তা কপালভাতিটা কী করে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ধ্যান মুদ্রায় শুধু আমরা কি করব, নিঃশ্বাসটা ছাড়ব। দেখুন, নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে পেটটা ভেতরে চলে যাচ্ছে। পেটে কখনো স্ট্রোক দেব না, ওটা ভুল। ধ্যানে করব, ওমকারের ধ্যানে, চোখ বন্ধ করে যাদের শারীরিক দুর্বলতা তারা কিন্তু সামান্য গতিতে করবেন, যাদের রোগ সামান্য তারা মধ্যম গতিতে করতে পারে, যাদের সমস্যা নেই তারা তীব্র গতিতে করতে পারে, যারা খুবই দুর্বল তারা ধীরে ধীরে করবেন, তারা থেমে থেমে করবেন। প্রত্যেক দিন যদি আমরা এইভাবে করি, ধীরে ধীরে করতে থাকবেন, দেখবেন আপনার যে সমস্যার জন্য আপনি প্রাণায়াম করছেন দেখবেন একদম ঠিক হয়ে যাবে। কপালভাতিতেই সব কিছুকে আমাদের কিন্তু সব রোগকে নিবারণ করে কপালভাতি, যদি আমরা ঠিক মতন করি, মন শান্ত মনে ধীর স্থিরভাবে একাগ্রতার সঙ্গে ভক্তি শ্রদ্ধাভাবে করতে হবে, তবেই কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। আমি বলছিলাম আজ আপনাদের সুগারের আসনের সঙ্গে প্রাণায়াম দেখাবো। আমি প্রথমে এইভাবে নর্মালভাবে কপালভাতি দেখিয়ে দিলাম। এইবার সুগারের জন্য দেখুন, প্রথমে মুন্ডুক আসন আমি তিনটে আসনের মাধ্যমে দেখাবো। এই তিনটে মাধ্যমে কিন্তু আপনার সুগার, পেটের সমস্যা, যাদের হজম ঠিক মতন হয় না, গ্যাস তৈরি হয়, তাও কিন্তু আপনারা এই মুন্ডুক আসনের সঙ্গে যদি করেন দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমে আমরা মুট করব, ঠিক এইভাবে মুট করে নাভির দু সাইডে হাতটাকে ঠিক এইভাবে রাখবো, নাক দিয়ে শ্বাস নেব, শ্বাস নিয়ে ধীরে ধীরে সামনে ছেড়ে কপালভাতির সঙ্গে করব। ঘাটটা সোজা থাকবে, এইভাবে যদি আমরা করি তাহলে দেখবেন
পেটের যে সমস্যা, ফ্যাটি লিভার থেকে কোলেস্ট্রল থেকে আরম্ভ করে গ্যাস অম্বল, অ্যাসিডিটি, সুগার, ডায়াবেটিস, মহিলাদের যে ওভারির সমস্যা, সব কিছু কিন্তু এই কপারভাতির সঙ্গে যদি করেন ঠিক হয়ে যাবে। এটা আমি ফার্স্ট স্টেপ দেখালাম। দ্বিতীয় স্টেপ, সুগারকে কিভাবে কন্ট্রোল করবে। বাঁ হাতের উপরে ডান হাত নাভির উপরে রাখবো, শ্বাস নেব, পুরো শ্বাসটা ছাড়বো, এর সামনে ঝুঁকে কপারভাতির সঙ্গে। কপারভাতিটা শুধু কিভাবে করব সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিচ্ছি। সর্দি হলে আমরা নাক ঝাড়ি, এরকমভাবে করব। শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে পেটটা ভেতর ঢুকে যাবে। নেয়ার কথা কখনো ভাববেন না, ও অটোমেটিক নিজেই চলে যাবে। প্রত্যেকটা কিন্তু যে আমি প্রথমটা যেটা দেখলাম, মুট করে অন্তত 2 মিনিট করে 2 মিনিট করে করবে, সেকেন্ডটাও 2 মিনিট করবে। বা থার্ড দেখাচ্ছি, থার্ড ঠিক এইভাবে বুড়ো আঙুলটা রেখে নাভির 2 সাইডে 4টে আঙুল, পুরো শ্বাস নেব, শ্বাস ছেড়ে পুরো পেটটাকে ভেতর ঢুকে সামনে ঝুঁকে কপারভাতির সাথে। ঘাড় কিন্তু সামনে দৃষ্টি থাকবে। এইভাবে ধীরে ধীরে আবার জায়গায় 2 মিনিট করে। এইভাবে যদি আপনি 5-10 মিনিট করে করতে পারেন, আপনি সে তখনই আপনি নিজের মধ্যে একটা দেখবেন শক্তি সঞ্চয় করতে থাকবেন। সেদিনই আপনি দেখবেন শরীর ধীরে ধীরে আপনার ঝরঝরে লাগছে, অনুভব করতে পারবেন যে আমার শরীরটা আজকে আগের থেকে অনেক ভালো লাগছে। কেন লাগছে? যে ঠিক করে যদি আপনি করেন তাহলে 2 মিনিট করে, আমি 2 মিনিট করে আমি যদি 5 বার করি, 5 দুনে 10, আবার চলে যাবো মুন্ডুকাসনের সঙ্গে। শ্বাস নেব, শ্বাস ছেড়ে এটা দ্বিতীয় স্টেপ দেখালে। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে করবে। পা ধরে গেলে তখন কি করবে, পাটাকে সামনে মেলে দেবেন, সামনে মেলে দিয়ে পায়ের পাতাটাকে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, পুরো পাটাকে করে নিয়ে বক্রাসনে চলে যাব। বক্রাসন হচ্ছে সুগারের জন্য, ডায়াবেটিসের জন্য, পেটের সাইডে যদি চর্বি, সেই চর্বি পেশিগুলোকে হচ্ছে শক্তিশালী করবে কপারভাতির সাথে। ডানে হয়ে গেলে আবার বা, এইভাবে 2 মিনিট করে করবেন। দেখবেন 5 মিনিট করতেই হবে, ধীরে ধীরে বাড়াতে হবে, এইভাবে করতে থাকবেন। এইবার হচ্ছে যোগ মুদ্রা। যদি পদ্মাসনে না পারি, আমাদের এইভাবে আসন করে বা হাতের উপরে ডান হাত নাভির উপরে যোগ মুদ্রা। থুতনিটা যদি না লাগে ঠিক আছে, কপারভাতির সাথে। এইভাবে যদি আপনারা প্রতিদিন করেন, দেখবেন ধীরে ধীরে কোনো ওষুধই আপনাদের খেতে হবে না। শুধু যে সুগার না, যাদের হজম ঠিক মতন হয় না, গ্যাস তৈরি হয়ে যায় এবং দুর্বল শরীর, কোনো শরীরের শক্তি পাওয়া যায় না, এইভাবে যদি আপনারা করেন প্রতিদিন, অন্তত আমি 3টে আসনে আপনাদের 2টো দেখালাম, এই যোগ মুদ্রা নিয়ে 3টে আমি দেখালাম। এইভাবে করুন না, দেখবেন আরও আমাদের আছে। প্রতিদিন আমি একটা করে আপনাদের সামনে নিয়ে আসব যে কীভাবে করলে নিজেকে সুস্থ রাখা যায়। আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে চলে যাবে প্রতিদিন আমাদের এই যে ভিডিওগুলো, প্রতিদিন আপনাদের কাছে চলে যাবেন, আপনারা দেখবেন এবং শেয়ার করবেন সবাইকে বন্ধুরা আমি আমার প্রণাম। ওম। সব ভাই বোনদের আমার শুভেচ্ছা রইল, দাদা দিদিরা আমার
প্রণাম। ওম।